আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে বিরোধীরা, চলতি অধিবেশনে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি। বিহারে হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন, যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল, রেজাল্ট সবাই জানেন। সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে। স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত, আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী, এই দিল্লি যাত্রাকে কিভাবে দেখছেন? দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে? তার সামনে খুন ধর্ষণ হচ্ছে, পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কী করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি, দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। দিল্লির পুলিশের ওপর যে আস্থা নেই দিদি, দিল্লির পুলিশ কেন, কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই? দিল্লির পুলিশের কাজ করছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে, যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা পিএলএরা গিয়েছিলেন কমপ্লেন করতে, তাদের মেরে মাথা ফাটিয়ে যায়, তারা করছিল, ওদের এমএলএরা, ওদের নেতারা, গুন্ডারা মিলে। তাই সুরক্ষা দিতে বলেছিল, সুপ্রিম কোর্ট দিয়েছে। আইজি, ডিজি, এসপি কাউকে দেখা গেল না। পুলিশ আছেটা কোথায়? পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে, তারা তো টিএমসির ক্যাডার হয়ে গেছে। তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে। কি মনে হয় কেন উনি অনেক কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। বলছি একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতার অভিযোগ করছেন, পাল্টা নির্বাচন কমিশন অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না, 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল তাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছে নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে যদি কী মহাভারত ওষুধ হয়ে গেছে। তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে। বুঝি দিলীপ দা মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিরোধীদের দেখা করেন, কি বলবেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি যখন এমপি ছিলাম আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখা করতাম। ভয় পায় আমাদেরকে, চোর ডাকাতরা ঘিরে থাকে ওদেরকে সবসময়, কী করে আমাদের সামনে আসে। ঠিক সেই জন্য এই সমস্যার সমাধান একটাই আছে, এখানে পরিবর্তন।